দুর্বার হতে যাচ্ছে ডালিউড কুইন অপু বিশ্বাসের কেরিয়ার সেরা কামব্যাক মুভি, কিন্তু কেন? চলুন সেটাই খুলে বলা যাক। দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ওজন কমিয়ে নতুন লুকে ভিন্নভাবে হাজির হয়েছেন তিনি। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে কামুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই সিনেমায় তার নায়ক আব্দুল নূর সজল। আর আজ থেকে এই মুভির শুটিংও শুরু হয়ে গিয়েছে। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কুরবানির ঈদেই মুক্তি পাবে দুর্বার। এই সিনেমাটি ছাড়াও অপুর হাতে রয়েছে আরও একাধিক সিনেমা। বিশেষ করে বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার নায়ক আদর আজাদ। আর দুর্বারের কাজ শেষ করেই তিনি সিক্রেটের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গিয়েছে। অপুকে সচরাচর যে সকল চরিত্রে অভিনয় করতে দেখা যায়, এই মুভি দুটিতে দেখা যাবে অপুকে তার সম্পূর্ণ ব্যতিক্রম চরিত্রে। বিশেষ করে দুর্বার, যেটি মুক্তি পাবে ঈদুল আজহায়। মুভিতে অপু বিশ্বাস অভিনয় করবেন মারমার কাট কাট দুর্ধর্ষ এক গোয়েন্দা অফিসারের চরিত্রে। দুর্বারে তার চরিত্র নিয়ে অপু বিশ্বাস বলেন, বাড়ির নম্র ভদ্র ও শান্ত মেয়ের চরিত্রে আমাকে দেখতে দেখতে দর্শকরা এখন বিরক্ত। এই জন্য অ্যাকশনধর্মী চরিত্র বেছে নিয়েছি। মুভি নিয়ে এখন কিছু বলতে চাই না, বাট একটা কথা বলতে পারি, দুর্বারের দর্শকরা এক নতুন অপুকে দেখতে পাবে। এর আগে যে অপুকে দর্শকরা কখনো দেখেনি। এই মুভির জন্য অপু 3 দিন আগে থাইল্যান্ড গিয়েছিল তার লুকে পরিবর্তন আনার জন্য। মুভি সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্য মতে সবকিছু যদি পরিকল্পনা মাফিক হয়, তাহলে দুর্বার হতে যাচ্ছে অপুর কেরিয়ারের একটি মাইলফলক সিনেমা। যে সিনেমার মাধ্যমে অপু ফিরে পাবে তার হারানো আসন। যার জন্য অপু বিশ্বাস নিজেও এই মুভি নিয়ে অনেক অনেক বেশি আশাবাদী। আর দর্শক হিসেবে অপুর এই কামব্যাক নিয়ে আপনি বা কতখানি আশাবাদী? দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।